সৌদি সরকার এহরাম দিয়েছে আমার জানা মতে। আমি ওখানে করেছিলাম যতটুকু। তো ভারতীয় রুপিতে প্রায় 15,000 টাকা দাম। কাপড়টা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে এতটা বুঝতে পারবেন না, কাছে দেখলে আপনারা অবশ্যই বলতে বাধ্য যে এই কাপড়টার দাম প্রায় 15,000-এর অধিক। ঘরে ঢুকেই প্রথমে এই জিনিসটার প্রতি আমার নজর পড়লো। এই নিয়ে আমাদের কোনো যায় আসে না, আপনি কমেন্ট করছেন এতেই আমাদের লাভ। আপনি কেন এটা বুঝতে পারছেন না? মনটা খুব খারাপ হয়ে গেল যে মহান আল্লাহ যদি আরেকবার আমাকে তার ঘর বাইতুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যদি জিয়ারত করার তৌফিক দান করত। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঘরে ঢুকেই প্রথমে এই জিনিসটার প্রতি আমার নজর পড়ল। এই জিনিসটার প্রতি আসলে প্রায় 1.5 বছর আগের ঘটনা। এই জিনিসটার ভিতরে মানে অর্থাৎ এই ব্যাগের ভিতরে কি আছে আমার নিজেরও জানা নেই, মানে মনে নাই। তো ইচ্ছে করলো যে একটু ব্যাগটা খুলে দেখি। ব্যাগটা খুলে দেখলাম এহরাম। এহরাম একটা পবিত্র কাপড় যেটা হজ করাতে এবং উমরাহ করাতে ব্যবহৃত হয়। তো সেই 1.5 বছর আগের কথা মনে পড়ে গেল। সৌদি আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং সেখানে ফাইনাল রাউন্ড পর্যন্ত পড়েছি প্রতিযোগিতায়। তো সৌদি গভর্নমেন্ট সব প্রতিযোগীকে গিফট দেয়, অনেক কিছু গিফট দেয়। তার মধ্যে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এহরাম। এবং সৌদি সরকার এহরাম দিয়েছে, তার মানে এটা কম দামি না। আমার জানা মতে আমি ওখানে করেছিলাম যতটুকু। তো ভারতীয় রুপিতে প্রায় 15,000 টাকা দাম। কাপড়টা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে এতটা বুঝতে পারবেন না, কাছে দেখলে আপনারা অবশ্যই বলতে বাধ্য যে এই কাপড়টার দাম প্রায় 15,000-এর অধিক। তো যাই হোক, এইটা আমার মনে পড়লো তাই আপনাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। তো মনটা খুব খারাপ হয়ে গেল যে মহান আল্লাহ যদি আরেকবার আমাকে তার ঘর বাইতুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যদি জিয়ারত করার তৌফিক দান করত। তো মাঝে মাঝে এরকমটা মনে হয়, কারণ দেখেন যে ব্যক্তি একবার, আমি দেখেছি, আমি খেয়াল করেছি আমার মতে, যে ব্যক্তি একবার গিয়েছে সৌদি মক্কা মদিনা, তার ভালোবাসাটা মক্কা মদিনার প্রতি আরও বেড়ে গিয়েছে। যাওয়ার পরে তার ইচ্ছে করে যে মক্কায় যখন থাকে তার ইচ্ছে করে মক্কা ছেড়ে আর যাব না, মদিনায় যখন থাকে তার ইচ্ছে করে মদিনা ছেড়ে আর যাব না। তো এই অবস্থা। তো সত্যি মক্কা মদিনা আমাদের অন্তরের জায়গা নিঃসন্দেহে। এবং অনেকেই সারা বিশ্বের তামাম মুসলিমাত বেশিরভাগেরই একটা ইচ্ছে যে আমার, যারা হয়তো গরিব তাদের ইচ্ছে যে আমার টাকা পয়সা হলে আমি উমরা করব আগে। অনেকেরই ইচ্ছে। আবার অনেকের টাকা পয়সা ধন দৌলত অবশ্যই আছে, অনেক কোটি কোটি হাজার কোটি কোটি টাকা আছে, কিন্তু তারপরেও তাদের উমরাহ করার সৌভাগ্য হয়নি, হজ করার সৌভাগ্য হয়নি। তো এটা সৌভাগ্যের প্রয়োজন। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মৃত্যুর আগে জীবনে একবার উমরা এবং হজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আমার অনুভূতিটা প্রকাশের জন্য। অনেকেই হয়তো অনেক কিছু বলবেন, এ নিয়ে আমাদের কোনো যায় আসে না। আপনি কমেন্ট করছেন এতেই আমাদের লাভ। আপনি কেন এটা বুঝতে পারছেন না? আপনি কমেন্ট করছেন, আপনি ভালো কমেন্ট করেন, খারাপ কমেন্ট করেন, পেজের রিচ বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, এতে আমাদের লাভ, এতে কোনো আপনার লাভ না। আপনি যতক্ষণ কমেন্ট করছেন ততক্ষণ আপনার ক্ষতি হচ্ছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের পরিস্থিতি ঠিক হোক, বিশ্বের পরিস্থিতি ঠিক হোক, এবং মহান আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও উমরা এবং হজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।